প্রায় ২০০ কোটি টাকার অবিকৃত কয়লার মজুদ পড়ে আছে ভৈরবের কয়লা আড়তে। কয়লা বেচাকেনার মৌসুমে ক্রেতা শূন্য এই আড়ত। নতুনদের পাশাপাশি পুরানো ক্রেতারাও এই আড়ত থেকে কয়লা কেনা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আর সময় মতো বকেয়া টাকা আদায় না হওয়ায় পুঁজি হারিয়ে দিশেহারা তারা। ভৈরব থেকে মুস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। এক যুগ আগে ভৈরবের মেঘনাঘাটে গড়ে ওঠে কয়লার হাট। ভারত থেকে আনা কয়লা সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে নৌকা ও কার্গোতে করে আসে এই ঘাটে। এই বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে কোটি টাকার কয়লা সরবরাহ হতো। কিন্তু গত বছরের এই সময়ে ভারতের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার ফলে কয়লা রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন অন্য দেশ থেকে কয়লা আমদানি করে দেশের চাহিদা মেটানো হয়। পরে ভারত থেকে আবারও কয়লা রপ্তানি শুরু হলেও সমস্যা দেখা দেয় অন্যত্র। সাশ্রয়ী হলেও দাম বেশি হওয়ায় ইটভাটা মালিকরা এখন আর ভারতীয় কয়লা ব্যবহারে আগ্রহী নন। এই অবস্থায় আড়তদারদের কাছে মজুদ থাকা প্রায় ২০০ কোটি টাকার কয়লা বিক্রি অনিশ্চিত হয়ে পড়েছে। এখানে কোনো ব্যাপারই আসতেছে না, না সাথে দেখা যাচ্ছে অতীতের প্রায় ২০-২৫ কোটি টাকা অনাদায় পরে আছে। প্রায় ১.৫ থেকে ২০০ কোটি টাকার কয়লা এখন নষ্ট হওয়ার পথে। এতদিন ভালোভাবে ব্যবসা করিতেছিলাম, কিন্তু বর্তমানে আমাদের যে ব্যবসার পরিস্থিতি, হয়তো ২-৪টা ঘরে ব্যবসা আছে, আর বাকি ঘরগুলোয় সম্পূর্ণ ব্যবসা নাই বললেই চলে। কয়লা বিক্রি না হওয়ায় বন্ধ হয়ে গেছে এখানকার কয়েক হাজার লোকের কর্মসংস্থান। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন তারা। আমরা আগে প্রতিদিন কাজ করছি ৮০০-৯০০ টাকা কাজ করছি। এখন বর্তমানে যে কাজ করতেছি ২ থেকে ২৫০ টাকার কাজ করতে পারি। এই টাকায় আমরা সংসার চলে না। সকালে সারাদিন কাজ করি, হাঞ্জালা দেখা গেল যে ২০০ আর ২৫০। সমস্যা সমাধানে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।